সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি স্কলার্স হোম যে স্কুল আছে সেই স্কুলের সামনে কিছুক্ষণ আগে এখানে যুবলীগের দুইটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। যে সংঘর্ষের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 60টির মতো মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। এছাড়াও গুলিবর্ষণের মতো ঘটনা ঘটছেন। এখানকার স্থানীয় যারা আছেন পুরো এলাকা জুড়েই কিন্তু এখন একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং 3 জনের মতো আহত হয়ে এই সংঘর্ষের ঘটনায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন। বলি অর্থাৎ সিলেটের মদিনা মার্কেট পাঠানটোলা এলাকা, পুরো এলাকা জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অনেকটা আতঙ্ক বিরাজ করছে। কিছুক্ষণ আগে এখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুবলীগ যারা আছেন, যুবলীগের দুইটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কিছুক্ষণ যাবত এই সংঘর্ষের ঘটনা ঘটে। যেই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 3 জন গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন। এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মোটরসাইকেল, প্রায় 60টির মতো মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। এছাড়াও এখানে কিন্তু তারা দেশীয় অস্ত্রশস্ত্র কুপিয়ে মোটরসাইকেলগুলো ভাঙচুর করেছেন এবং নিজেদের মধ্যেও মারামারি করেছেন, যার ফলে কিন্তু 3 জন এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন। পাশাপাশি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে অবস্থান নিয়েছেন। সিলেট পাঠানটোলার যে স্কলার্স হোম স্কুল আছে, পল্লবী আবাসিক এলাকার ঠিক অপোজিটেই এই স্কুলটির অবস্থান এবং এই স্কুলের সামনেই কিন্তু প্রায় 30 মিনিট যাবত এই সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ যে তথ্য আছে প্রত্যক্ষদর্শী সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি, শিপলু গ্রুপ এবং বিদ্যুৎ গ্রুপ এই দুইটি গ্রুপের মধ্যে কেন্দ্র করে জায়গা দখলকে অবস্থানকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং বেশ কিছুক্ষণ যাবত এই সংঘর্ষের ঘটনা চলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কয়টি মোটরসাইকেল আছে সব কয়টি মোটরসাইকেলই কিন্তু একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এছাড়াও যে 3 জন আহত হয়েছেন তারাও গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো এই এলাকার সর্বশেষ পরিস্থিতি আমি যদি আপনাদেরকে বলি, গাড়ি ঘোড়াও কিন্তু এই সড়কটি দিয়ে অন্যান্য দিনের তুলনায় এখন অনেকটাই কম চলাচল করছে। এলাকাবাসীর মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, যেহেতু এখানে যুবলীগের দুইটি গ্রুপ অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ তারা এই সংঘর্ষে লিপ্ত ছিলেন। এমনকি এই মতো ঘটনা ঘটেছে যেমনটা বলছেন আমাদেরকে এখানকার প্রত্যক্ষদর্শীরা, যদিও তারা ক্যামেরার মুখোমুখি হয়ে কেউ কথা বলতে রাজি হচ্ছেন না, তবে তারা অভিযোগ করছেন যে বেশ কিছুক্ষণ যাবৎ চলমান এই ঘটনায় গুলিবর্ষণ সহ দেশীয় অস্ত্র ব্যবহার করে যুবলীগের দুইটি গ্রুপ এখানে সংঘর্ষ চালিয়েছে, যার ফলে কিন্তু পুরো এলাকা জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে। সবার মধ্যেই একটা উত্তেজনা কাজ করছে। মানুষজন কিন্তু অনেকেই ছুটোছুটি করে যার যার বাসায় অবস্থান নিয়েছেন এবং এখনো রাস্তায় বের হতে মানুষজন ভয় পাচ্ছেন। এছাড়াও এখানকার যেসব দোকানপাট ছিল সেই সব দোকানপাটও কিন্তু শাটার বন্ধ করে ভিতরে অবস্থান করছে। তবে সংঘর্ষ চলাকালে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে এসে উপস্থিত হতে দেখিনি, যদিও এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে দেখছি। তাদের প্রয়োজনে আলামত সংগ্রহ করা ছাড়াও যেসব কার্যক্রম আছে সেই সব কার্যক্রম করছেন। এখন কিন্তু যুবলীগের যে দুইটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছিল তাদের কেউই এখানে নেই, তবে তারা যেসব গাড়ি ভাঙচুর করেছেন এবং তাদের সংঘর্ষের যেসব আলামত সেগুলো কিন্তু, এবং এই জায়গাটি রীতিমতো একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। পাশাপাশি এখানকার আমরা কথা বলার চেষ্টা করেছি স্কলার্স হোমের যিনি দায়িত্বরত আছেন, নাইট গার্ড আছেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি ক্যামেরার সামনে কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হচ্ছে না। তবে তিনি বলেন যে তার সামনেই এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, তিনি স্বচক্ষে দেখেছিলেন। এছাড়াও সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটি স্কলার্স হোম স্কুলের, সেই সিসিটিভি ক্যামেরা যদি সচল থাকে সেক্ষেত্রে সেখানে সব ধরনের ফুটেজ রেকর্ড হওয়ার কথা, যেহেতু একদম স্কলার্স হোমের সামনেই এই সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশেই দুইটি সিসি ক্যামেরা রয়েছে, ক্যামেরা আছে, যদি সচল থাকে সেক্ষেত্রে সব ধরনের ফুটেজই ক্যামেরায় রেকর্ড হওয়ার কথা। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটের পাঠানটোলা
এলাকা রীতিমতো পুরো এলাকা জুড়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে যেসব মোটরসাইকেল গুলো আছে তার ভগ্নাংশ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবকিছু মিলিয়ে আপনারা বুঝতেই পারছেন এখানে প্রায় 40 মিনিট বা ঘন্টা খানেক আগে যে সংঘর্ষ হয়েছিল তার ব্যাপকতা কতটুকু এই চিত্র দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি। অবশ্যই আমরা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যারা চিকিৎসা নিচ্ছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের কি অবস্থা রয়েছে বা এই ঘটনায় পুলিশ কি ভূমিকা পালন করে সে ব্যাপারে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে এখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং সন্দেহভাজন কোনো গাড়ি দেখলে তারা সেই গাড়িটিকে থামানোর চেষ্টা, এখানে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করছেন, অ্যানালাইসিস করছেন, তাদের যে তদন্ত সাপেক্ষে যে সব কার্যক্রম করা দরকার সেই কার্যক্রমগুলো পরিচালনা করছেন। তবে এখন পর্যন্ত আমাদের হাতে সর্বশেষ যে তথ্য আছে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করার বা এই বিষয়ে কোনো গ্রেপ্তার করার এখন পর্যন্ত আমরা কোনো খবরাখবর পাইনি। সেই সাথে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদের কেউই কিন্তু এখন আর এখানে অবস্থান করছেন না। তবে উৎসুক জনতা সামনে চায়ের দোকানে বসাচ্ছিলেন, আহতরা হলেন বিদ্যুৎ রশিদ কয়াস। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে, পাঠানটুলা স্কলার্স হোমের সামনে যে একটি চায়ের দোকান আছে অর্থাৎ টং দোকান, সেখানে বসা ছিলেন যুবলীগের দুই গ্রুপের সদস্যরা এবং তারপরই হঠাৎ করে তারা একটি গ্রুপের সদস্যরা এবং তারপরই হঠাৎ করে তারা সংঘর্ষে জড়ান এবং আমাদের কাছে সর্বশেষ যে তথ্য, যারা আহত হয়েছেন তারা হলেন বিদ্যুৎ রশিদ কয়েস রিপন আলী, তারা বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের উপর অতর্কিত হামলা চালায় শিপলু সহ 12 থেকে 15 জন ছাত্রলীগের আরো একটি গ্রুপের সদস্যরা। এতে 8টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এলাকাবাসী সহ স্থানীয় যারা আছেন, প্রত্যক্ষদর্শী যারা আছেন, তারা বলছেন যে পূর্ব শত্রুতার জের ধরেই এমনটি হয়েছে, এমনটাই তারা আশঙ্কা করছেন। তো দেখতেই পাচ্ছেন আসলে এখানে উৎসুক জনতার বেশ ভিড় জমেছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেহেতু এখানে গুলি বর্ষণের মতো ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে পুরো এলাকা জুড়েই কিন্তু একটি আতঙ্ক উত্তেজনা বিরাজ করছিল, এমনটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বেশ কিছুক্ষণ যাবৎ চলমান এই সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে 3 জন একটু গুরুতর আহত হয়েছেন, তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের অবস্থান এখানে রয়েছে, আমরা এমনটাই দেখছি। যা আছে তাই দেখে করে নাও। হ্যাঁ, দর্শক, আমাদের কাছে সর্বশেষ আরো একটি তথ্য এসে পৌঁছেছে। এই দুই গ্রুপের সংঘর্ষে এখন পর্যন্ত 5 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। অর্থাৎ সিলেট নগরীর পাঠানটুলা যে এলাকা আছে সেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুইটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং যেখানে 7টি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে এবং 5 জন আহত হয়েছেন। বুধবার অর্থাৎ আজকে পাঠানটুলা এলাকার আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আপনাদেরকে, স্কলার্স হোম যে স্কুল আছে সেই স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। আর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ এবং এখনো তারা সেখানে অবস্থান করছেন। আমি যদি আহতদের কথা আপনাদেরকে একটু বলি, সেক্ষেত্রে বলতে চাই যে যারা আহত হয়েছেন তারা হচ্ছেন বিদ্যুৎ রশিদ কয়েস রিপন ও আলী এবং তাদেরকে এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে। এছাড়াও স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, পাঠানটুলা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই স্থানীয় যুবলীগ নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। আর এই পূর্ব বিরোধের জের ধরে অর্থাৎ পূর্ব বিরোধেরকেই কেন্দ্র করে বুধবার অর্থাৎ আজকে রাত 8:30টার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আর এই সংঘর্ষে অন্তত 5 জন আহত হবার খবর পাওয়া গেছে। স্থানীয়রা পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। এই সময় উভয় পক্ষের প্রায় 60টির মতো মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা দেখছি যে বেশ বাজেভাবে অর্থাৎ মোটরসাইকেলগুলো এমনভাবে ভাঙচুর করা হয়েছে যেগুলোর অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন এইখানে যে প্রায় চলমান যে সংঘর্ষটি ছিল সেই সংঘর্ষের ব্যাপকতা কতটুকু ছিল সেটি দেখেই আপনারা বুঝতে পারছেন।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখন এখানে অবস্থান নিয়ে আছেন। এছাড়াও পুরো এলাকা জুড়ে থমথমে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আশেপাশে যে দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু বেশ কিছুক্ষণ যাবত অর্থাৎ সংঘর্ষ চলাকালীন সময় থেকেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, শাটার বন্ধ করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন একটি পিকআপ ভ্যান নিয়ে এসেছেন এখানে এবং তারা এই যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো পুলিশি হেফাজতে নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, এই ঘটনার ব্যাপকতা শুধু যে স্কলারশিপ স্কুল অ্যান্ড কলেজের সামনেই ছিল এমনটা না, বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই ভাঙচুর করা হয়েছে। আমরা সব কয়েকটি জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের এলাকায় যেসব দোকানপাট ছিল সবগুলো দোকানপাটই কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এছাড়াও মানুষজনের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে, তারা যে যার ঘরে অবস্থান নিয়েছেন এবং পার্শ্ববর্তী যে গলি আছে সেখানেও যুবলীগের যে দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানেও এই ঘটনা ঘটেছে এবং পাশেই একটি জায়গা আছে গলি, সেখানেও কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়েছে এবং এইখানে এই যে পরিত্যক্ত জায়গাটি এখানেই মূলত সংঘর্ষের এক পর্যায়ে তারা এখানে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছেন এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র যেগুলো আছে চেয়ার টেবিল সহ বেশ কয়েকটি জায়গায় ভাঙচুর চালানো হয়েছে এবং এখান থেকেই কিন্তু স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন যে এখান থেকে বের হয়েই যুবলীগের যে দুইটি গ্রুপ ছিল তাদের মধ্যে গুলি বর্ষণের মতো ঘটনাও ঘটেছে এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা এবং গুলির শব্দ শুনেই কিন্তু তারা ছুটোছুটি করতে থাকেন এবং তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করতে থাকে এবং স্থানীয়রা আরও অভিযোগ করছেন যে এখানে প্রায়শই তাদের যে আড্ডা ছিল সেই আড্ডাটি বসতো যুবলীগের যে দুইটি গ্রুপ আছে যাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটে, তাদের মধ্যে তারা কিন্তু এখানে মাঝে মধ্যে অবস্থান করতেন এবং দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে তারা বসতেন সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকেই বের হয়ে এক পর্যায়ে তারা গোলাগুলির মতো ঘটনায় জড়ান এবং সংঘর্ষে জড়ান। যে সংঘর্ষের ঘটনা শেষ হয় স্কলারশিপ স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে এবং সেখানে গিয়ে তারা 60টির মতো মোটরসাইকেল ভাঙচুর করেন, যার বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মূলত এই যে জায়গাটি দেখলেন এখানেই তারা বসেছিলেন এবং এখান থেকে এক পর্যায়ে তারা সংঘর্ষের এক পর্যায়ে স্কলারশিপ স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে তাদের এই সংঘর্ষ আরো বৃহৎ হয় এবং তারা সহ অন্যান্য যানবাহনে ভাঙচুর চালান তাদের নিজেদের মধ্যেই এই ভাঙচুরের ঘটনা ঘটে এবং সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদেরকে আমরা সর্বশেষ যে খবর 5 জনকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন আছেন এবং স্থানীয়রাই কিন্তু তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এখন আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে মোটরসাইকেলগুলো আছে অর্থাৎ ঘটনাস্থলে যেসব মোটরসাইকেলগুলো ভাঙচুর করা হয়েছে সেগুলো তারা পুলিশরাও তারা বেশ কিছুক্ষণ যাবত এখানে পর্যবেক্ষণ করছেন, গাড়ি মোটরসাইকেল যেগুলো ভাঙচুর করা হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করছেন। তো দর্শক, কিছুক্ষণ আগেই পাঠানটুলা এলাকায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এখনো কিন্তু পুরো পাঠানটুলা এলাকা জুড়ে কিছুক্ষণ আগে অর্থাৎ ঘন্টাখানেক আগে নগরীর পাঠানটুলা এলাকায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংঘর্ষের ঘটনায় আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারা এই গাড়িগুলো পুলিশি হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ ভাঙাচোরা যে মোটরসাইকেলগুলো আছে সেই গাড়িগুলো তারা পুলিশের হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন। দর্শক, সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় যে মোটরসাইকেলগুলো ভাঙা হয়েছে সেই মোটরসাইকেলগুলো বা যানবাহনগুলো পিকআপ ভ্যানে করে তাদের হেফাজতে নিয়ে যাচ্ছেন। স্বাভাবিক করে দিয়েছে দর্শক, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় এই মোটরসাইকেলগুলো পিকআপে করে তাদের হেফাজতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলগুলো ভাঙা হয়েছে, অত্যন্ত বাজেভাবে সেগুলো ভাঙা হয়েছে এবং প্রত্যেকটি মোটরসাইকেলই কিন্তু কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটি আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে প্রায় 30 থেকে 40 মিনিট যাবৎ চলমান এই সংঘর্ষের ব্যাপকতা কতটুকু ছিল এই চিত্র দেখেই আসলে সবটা বোঝা যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ভাঙা মোটরসাইকেলগুলো তাদের হেফাজতে নিয়ে যাচ্ছেন। দর্শক, পাঠানটুলা এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। যুবলীগের দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ বিদ্যমান ছিল সেই সংঘর্ষের ঘটনায় এখন মোটরসাইকেল যেগুলো আছে অর্থাৎ ভাঙচুর করা হয়েছে 7টি মোটরসাইকেল, সেই মোটরসাইকেলগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তাদের হেফাজতে নিয়ে যাচ্ছেন। দর্শক, নগরীর পাঠানটুলা এলাকায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ চলছিল, এখানে ঘন্টা খানেক আগে সেই সংঘর্ষের ঘটনার সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমি যদি একদম সর্বশেষ তথ্য আপনাদেরকে বলি, এখানে যে সংঘর্ষ চলমান ছিল সেই সংঘর্ষের ঘটনায় 7টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং 5 জন আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এই সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এখানকার স্থানীয় যারা আছেন অর্থাৎ প্রত্যক্ষদর্শী তারা অভিযোগ করছেন যে গোলাগুলির মতো ঘটনাও ঘটেছে, যেই ঘটনায় 5 জন আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুরো এলাকা জুড়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আশেপাশের যে দোকানপাটগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ঘটনার পরপরই কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা যে তাদের তৎপরতা রয়েছে সেই তৎপরতা চালাচ্ছেন এবং যে মোটরসাইকেলগুলো ভাঙা হয়েছে সেগুলো তারা তাদের হেফাজতে নিচ্ছেন। এই ছিল নগরীর পাঠানটুলা এলাকা থেকে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের আমার কাছে সর্বশেষ খবরাখবর।